তাহলে আমাদের টপিক হচ্ছে তিনটা, হচ্ছে বায়োপসি, এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট লেশন, এটা হচ্ছে কাউসানের 15 থেকে 19 চ্যাপ্টার, কাউসানের 15 থেকে 19 চ্যাপ্টার, এবং ফাইনালি হচ্ছে ওরাল গ্লুকোজ। এর মধ্যে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বায়োপসি আর হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। ওরাল গ্লুকোজটা আমরা ক্লাস বায়োপসিটা কি? বায়োপসি হচ্ছে একটা এক্সামিনেশন টু বা হচ্ছে ডায়াগনস্টিক টু। তো এটা কি হচ্ছে রিমুভাল অফ টিস্যু, আর যেটা হচ্ছে রিমুভাল অফ টিস্যু। এখন এই টিস্যুটা রিমুভাল হয় কেন? এক্সামিনেশনের জন্য অথবা ডায়াগনস্টিকের জন্য। আর এই যে টিস্যুটা রিমুভ করা হয় এটা কখনো কখনো হচ্ছে পার্ট, কখনো কখনো হচ্ছে হোল। অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো একটা লেশন বা কোনো একটা ডিজিজ হলো, সেটা আমরা হচ্ছে কনফার্ম করার জন্য ওই টিস্যুটা থেকে কিছু পার্ট অথবা হোল টিস্যুটাকে আমরা রিমুভ করে দিই। এটাই হচ্ছে বায়োপসি। কিন্তু বলা যায় যে বায়োপসি রিমুভাল এন্ড এক্সামিনেশন অফ এ পার্ট অর হোল অফ দ্য লেশন। বায়োপসিটাকে বায়োপসি হচ্ছে রিমুভাল অফ রিমুভাল করা হয় এবং এক্সামিনেশন কিসে? এটা পার্ট অথবা হোল লেশন, পুরো লেশনটা। ঠিক আছে, তো এই বায়োপসির হচ্ছে অনেকগুলা ইয়ে আছে, বলা হয় ডিটেকটিভ। মানে টাইপ যদি আমরা বলি তাহলে টাইপ কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে সার্জিক্যাল বায়োপসি, যেটা আমরা বলি ফ্রি এক্সেপশনাল অর ইনস্টিটিউশনাল বায়োপসি। সার্জিক্যাল বায়োপসির মধ্যে হচ্ছে এক্সেপশনাল আর হচ্ছে ইনস্টিটিউশনাল বায়োপসি। এর আছে একটা যে ফাইন নিডল অ্যাসপিরেশন, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োলজি বা বায়োপসি, এই বই এখন। দেন আসে হচ্ছে কোর বায়োপসি অথবা কোর বায়োপসিকে অনেক সময় বলা হচ্ছে হোয়াইট নিডল বায়োপসি, হোয়াইট নিডল বায়োপসি। এছাড়া আরো কিছু আছে, যেমন কি বলা হয় যে প্যারাবাইট যেটা করা যায় প্রেজেন্টেশন বায়োপসি অথবা ইমিউনোফ্লোরেসেন্স, এই ধরনের কিছু বায়োপসি আছে। মেইনলি হচ্ছে এই কয়টাই নেই। আমরা দেখছি বায়োপসি কিছু প্রিন্সিপাল, বায়োপসি প্রিন্সিপাল থেকে 5 কোশ্চেন আসে, প্রিন্সিপাল অফ বায়োপসি। প্রিন্সিপাল থেকে প্রথম হচ্ছে আমাদেরকে একটা এরিয়া ঠিক করতে হবে। আলসারেটেড যদি লেশন হয় বা কোনো একটা লেশন হয়, সেটা কি, যেটা হচ্ছে যে জায়গাটা হবে মোস্ট ডায়াগনস্টিক এবং সাসপিশিয়াস এরিয়া, মানে যেখানে মনে হবে ডায়াগনোসিস হবে এবং যেটা হচ্ছে সাসপিশিয়াস বা সন্দেহজনক জায়গাটা, ওই জায়গাটা এগুলো কি হয় যে রেড এরিয়া অথবা যেখানে হচ্ছে কি বলা হয় যে হচ্ছে প্রোগ্রেশন হচ্ছে লেশনটা, ওই জায়গা থেকে হচ্ছে নিতে হয়। এবং কিছু জায়গা হচ্ছে অ্যাভয়েড করতে হয়। তো এই অ্যাভয়েড করা জায়গাগুলো কি? আলসার, মানে একদম আলসার, এটা অ্যাভয়েড করা, অথবা স্লাভ, নেফ্রোটিক টিস্যু, অথবা নেফ্রোটিক ইল, এই জায়গাগুলো কি করবো আমরা বায়োপসির জন্য অ্যাভয়েড করে সরাসরি এখানে আর যাবে। অবশ্যই আমরা বায়োপসি কি করবো, তাকে অ্যানাস্টেসাইজ করে নিই, লোকাল অ্যানাস্থেসিয়া। কিন্তু খেয়াল রাখতে হবে লোকাল অ্যানাস্থেসিয়া যেন হচ্ছে লেশনের মধ্যে দেয়া না হয়। তার মানে কি, ডু নট ইনজেক্ট ইনটু দ্য লেশন, এটা কি লোকাল অ্যানাস্থেসিয়া। অর্থাৎ অ্যানাস্থেসিয়াটা সরাসরি লেশনের মধ্যে ইনজেক্ট করবো না। লেশনের সাইজ একরকম হতে পারে, বা প্রেফারেবল একটা স্পেসিমেন সাইজ হবে, যেটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করবে যে বায়োপসিটাকে, সেটা হবে অ্যাট লিস্ট 10 মিলিমিটার হচ্ছে লেন্থ, 6 মিলিমিটার হচ্ছে ব্রেথ এবং 2 মিলিমিটার হচ্ছে ডেপথ। অনেক সময় বলা হয় যেমন কিমার্কস দেওয়া হচ্ছে 10 মিলিমিটার কিন্তু 6 মিলিমিটার কিন্তু হচ্ছে 4 মিলিমিটার। ঠিক আছে, তাহলে যদি এই থিকনেসের কম হয়ে যায় থিকনেস, তখন দেখা যাবে ডায়াগনোসিসটা ঠিকভাবে হবে, মানে টিস্যুগুলো বা হিস্টোলজিগুলো ঠিকভাবে ডায়াগনোসিস করা যায়। এবং অনেক সময় বলা হয়ে থাকে স্পেসিমেনটা বা হচ্ছে বায়োপসিটা নেওয়ার আগে সেখানে কি করা হয়, সুচারি। সুচারি মানে ওই লেশনটাকে সুচার করা হয়, যেন হচ্ছে ধরেন এটা একটা লেশন, এটা কোনো একটা টিস্যু, এই জায়গাটা লেশন, তাহলে কি করা হয় যে এই জায়গায় একটা বাইট দেওয়া সুতা দিয়ে, আমি এইটুকু কাটবো, তাহলে এইটুকু সুতা দিয়ে ধরে নাও। তারপরে যদি আমি এখন এরকম করে কেটে দিই এটাকে, তাহলে কি হবে, এই যে ছোট টিস্যুটা এটা সোয়ালো হবে, ওই সুতা দিয়ে ধরে রাখার কারণে এটা সোয়ালো হবে না, অথবা যদি হচ্ছে সাকার থাকে তখন অ্যাসপিরেশন হওয়ার চান্স কমে যাবে, যেহেতু আমি এটাকে ধরে রাখছি একটা সুতা দিয়ে। এবং যদি অনেক বড় লেশন হয়, লার্জ লেশন যদি হয়, তখন দেখা যায় মাল্টিপল সাইড থেকে হচ্ছে স্পেসিমেনটা নেওয়া, যদি বড় লেশন তখন মাল্টিপল সাইড, অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে আশেপাশে কয়েকটা জায়গা থেকে নেওয়া হয় লেশনটার ডায়াগনোসিসটা ঠিকভাবে করার জন্য। দেন ফাইনালি হচ্ছে যখন বাইসটা হবে, যখন টিস্যুটাকে আমরা হচ্ছে রিসেকশন করবো, নিব, তারপর এটা একটা পটে করে কন্টেনারে করে পাঠাতে হবে ল্যাবে। এই সময় খেয়াল রাখতে হবে যে এই কন্টেনারে পেশেন্টের নাম, বয়স, এজ, সেক্স, অর্থাৎ লেভেলিং হয়, এটা ঠিকভাবে করে রাখতে হবে। এবং এই যে একটা এর মধ্যে কন্টেনারে দিব, কন্টেনারের মধ্যে কিছু ফিক্সার থাকে বা কন্টেনারে কিছু হচ্ছে কেমিক্যাল, যেমন হচ্ছে ফরমালিন। ঠিক আছে, তো এটা যে থাকে কতটুকু আমি দিব, ধরেন এইটুকু একটা টিস্যু, আমরা একদম ভরে দিয়ে দিব, আবার এত বড় একটা টিস্যু অল্প দিলে হবে না, এইগুলো বলা হয় থাকে। এটা কি হবে, এটা হচ্ছে ফিক্সেশন দিয়ে ইউজ করবো। এটা সাধারণত কত, 10 টাইমস, 10 টাইমস হায়ার দেন দ্য স্পেসিমেন। অর্থাৎ স্পেসিমেনটা যা এর প্রায় 10 গুণ বেশি ফিক্সার বা হচ্ছে এই ওয়ার্ড দিয়ে নিতে হবে, সলভেন্টটা নিতে হবে।
নিয়ে জারে দিয়ে তারপর সেটাকে হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাতে হবে। এটা হচ্ছে একটা নরমাল প্রিন্সিপাল। এখানে এবার যদি আসেন কিছু স্পেসিফিক যখন আমরা করবো স্পেসিফিক কিছু বাইসি করবো, যেমন ফোর নিডল বাইস, ফোর বাইসি অথবা নিডল বাইস। ঠিক আছে, ফোর বাইসি বা নিডল বাইসি জিনিসটা কি? যেটা হলো যে নিডল দিয়ে ভেতর থেকে টিস্যু নিয়ে আসা। ঠিক আছে, নিডলের মধ্যে হচ্ছে কাটিং থাকে, তাহলে টিস্যুটা নিডলের ভেতর করে নিয়ে আসে। তো এখানে যে নিডলটা ইউজ করা হয় সেটা সাধারণত কি হয়, 2 মিলিমিটার ডায়ামিটার। ওই নিডলের ডায়ামিটারটা থাকে কত, 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার ডেপথে একটা টিস্যু ওই নিডলের ভেতরে করে চলে আসতে পারে। এবং এটাতে প্রবলেম কি থাকে? প্রবলেম হয় রিস্ক অফ সিডিং। এটাতে আমরা কিছু সিডিং হওয়ার চান্স থাকে। সিডিং মানে দেখা যায় যে এই টিস্যুগুলো অন্য জায়গায় হচ্ছে সরাই যায়, অন্য জায়গায় এক্সপেক্ট করতে পারে, যেহেতু এটা একটু ভেতরে দিকে থাকে, কোর নিডল হয়, নিডলটাকে হচ্ছে ঢুকিয়ে আনা হয়। এখন এই আনতে গেলে দেখা যায় কিছু ফ্র্যাগমেন্ট অন্য জায়গায় চলে যেতে পারে, এটাকে বলা হচ্ছে সিডিং। পদ্ধতিটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট বা কোথায় জন্য ভালো? যেখানে হচ্ছে ইনএক্সেসিবল টিউমার, টিউমার মানে কোনটা হচ্ছে সেখানে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, ইনএক্সেসিবল, যেমন ক্যারিজ বা হচ্ছে ডিপের কোনো লিভ নোড, এই ধরনের জায়গা হলে এটা দিয়ে করা যায়। আর ফ্রোজেন সেকশন কোনটা? ফ্রোজেন সেকশন হচ্ছে যে পারাপাইট একটা বায়োসি যে অপারেশন করছে এবং স্পেসিমেন বা টেলিশন পুরোপুরি কেটে ফেলে দেওয়া হচ্ছে। এখন ফেলে দিয়ে হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠানো হয় যে সে এখনই জানানোর জন্য যে মার্জিনগুলো ক্লিয়ার কিনা। কোনো কারণে ক্লিয়ার না হলে বা ডাউট থাকে, ওই মার্জিনটা আবার পুনরায় দেখা যায় ওই টিস্যুটাকে আবার এক্সারসাইজ করা। এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োসি। ওটা পারাপাইটিক একটা ক্লিয়ারেন্সের জন্য হেল্প করে, কতটুকু পজিশন ছিল কতটুকু হেল্প করছে। দেন যদি আমরা ফাইনাল রিলাক্সেশন সাইটোলজি কথা বলি, যে ফাইনাল রিলাক্সেশন যেটা একদম ফাইনাল দিয়ে ইউজ করা হয়। এখন ফাইনালটা কত? এটা হচ্ছে 21 গজ। 21 গেজের যে একদম সরু, সেটা দিয়ে হচ্ছে এটা ইনসার্ট করা হয়েছিল, ওলেশন থেকে কিছু সেল আনা হয়, অ্যাসপিরেট করে ওই সেলটা হচ্ছে বায়োপসিতে অ্যানালাইসিস করে একটা ডায়াগনোসিস পাওয়া। এটাও করা হয় কোথায়? যেটা ডিপলি শুটে করা যায়। তো মিসপোজ সাইজ হতে দেখা যায় সারাউন্ডিং স্ট্রাকচার কিছু, এটা কোনো বানানা বা নার্ভ ড্যামেজ বা ভাইটাল স্ট্রাকচার ড্যামেজ হওয়ার চান্স একটু কম। এই হচ্ছে আমাদের বায়োপসি। আর আমরা বায়োপসিতে পাঠাই, আমি তখন বললাম যে বায়োপসিটা পাঠাই হচ্ছে একটা এই দুইটার মধ্যে করে বা কলাচের মধ্যে করে, এটা বলা হচ্ছে ফিক্সেশন। তো কি দিয়ে আমরা ফিক্স করব? ইউজুয়ালি ফিক্সেশন হিসেবে আমরা কি করি? 10% নরমাল স্যালাম, 10% নরমাল স্যালাম দিয়ে এটা ফিক্স করা। এবং এটা ফিক্স করা সাধারণত কি, যে ছোট লেশন হলে, যদি লেশনটা হয় হচ্ছে স্মল, তাহলে এটা ফিক্স করে রাখা হচ্ছে 24 আওয়ার্স, 24। আর লার্জ হিসেবে হলে এটা 24 ঘন্টার বেশি ফিক্স করা। যদি লেশন বড় হয়, ছোট লেশন হলে 24 ঘন্টা। ওই বায়োপসি থেকে আমাদের এতটুকু জানলে মোটামুটি কভার হয়ে যাবে। একটা বড় টপিক যেটা অনেক জরুরি, এটা হলো রেড অ্যান্ড হোয়াইট লেশন। এটা থেকে প্রতিবার কোশ্চেন আসে পার্ট 1-এ। কখনো এরকম হয় নাই যে 15 থেকে 19 চ্যাপ্টারের কোশ্চেন গুলো আসে। তো 15 থেকে 19 এর মধ্যে আপনাদের সবার জন্য সলিউশন সেটা হচ্ছে আমাদের যে লেকচার শিটে বললি আশা করি মোর দেন এনাফ। তারপর তুমি চাইলে হচ্ছে এডুকেশন বা হচ্ছে কাউন্সিল একটু করতে পারবেন। কাউন্সিল থেকে এই নোটটা পাওয়া, ইভেন এখানে যে ফিগারের নিচে ইনফরমেশন দেওয়া বা এক্সপ্লেনেশন সব বলে দেখো আমরা 15 থেকে 19 দেখি। এটা পরীক্ষা আসছে যে ভেসিকুলার লেশন, আর হচ্ছে নন ভেসিকুলার লেশন। এখানে দেখেন ভেসিকুলার মানে হচ্ছে ঠোঁটার মতো হয়, এটা ঠোঁটার মতো পড়ে যায়। তাহলে একটা হচ্ছে ভেসিকুলার এবং ইমিউনাল ডিজিজ, আর একটা হচ্ছে কোনো ভেসিকুলেশন হয় না। এবং এই যে এটাকে দুটা ক্যাটাগরি ভাগ করা যায়, একটা ইনফেকশাস আর একটা নন ইনফেকশন। ইনফেকশন মানে সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক স্প্রেড করে, অনেক থেকে আরেক স্প্রেড করে। আর নন ইনফেকশন এটা করে না। তো দেখেন ইনফেকশনের মধ্যে অর্থাৎ সবগুলো অর্গানিজমের মাধ্যমে হয়। এই ইনফেকশনের মধ্যে হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে ভেসিকুলার তৈরি হবে, একটা ভেসিকুলার তৈরি হয়। তো কোনটা কোনটা ভেসিকুলার তৈরি হয়? প্রাইমারি হার্পেটিক স্টোমাটাইটিস, হার্পিস লেজিয়ালিস, হার্পিস জুস্টার, এন্ড ফুট মাউথ ডিজিজ, ঠিক আছে, আর পাঞ্জিটা, এই সবগুলো হচ্ছে ভেসিকুলার তৈরি করে। ভেসিকুলার তৈরি করে এবং ইনফেকশন। আর যেটা হচ্ছে ভেসিকুলার ছাড়াই, সে সরাসরি কি করে, ভেসিকুলার গুলো না হয়ে সে সেখানে একটা আলসারের সৃষ্টি করে ইনফেকশন। তাহলে ভেসিকুলার ছাড়া সে আলসারেশন করে, এইটার ইনফেকশন কি আছে? এটা হচ্ছে মিজেলস, ফিভার, ফিভার সিফিলিস। এখন যদি নন ইনফেকশন হয়, নন ইনফেকশনের মধ্যে একই রকম, যে কোনটা ভেসিকুলার গুলো আছে, কোনটা ফর্ম করে কোনটা করে না। তো যেটা ফর্ম করে গুলা, যেটা হচ্ছে ক্রিটিক্যাল অর্গানিজ, নিউক্লিয়ার লিনিয়ার আলফা মেথডের ক্রিটিক্যাল অর্গানিজ, নিউক্লিয়ার লিনিয়ার এডিজিস, ডায়াবেটিস, আরবিডিফর্মিস, আর হচ্ছে বুলাস, লেপ্টোটোমা, বুলা, ইরাইথেমা, মালজিমা। এটা নন ইনফেকশন। এবং নন ইনফেকশন যেটা ভেসিকুলার গুলো ফর্ম করে না, সেটা কি? টমেটিক আলসার, অ্যাপ্রোস আলসার, বেসিক ডিজিজ, লাইকেন প্লানাস, লুপাস ডিজিজ, এই ওয়েদার এন্ড ওয়াটার ডিজিজ, হচ্ছে ডায়াবেটিস, কার্সিনোস, সব তো রঙের সাথে এই বিন্দাম অনুসারে কি কি থাকতে পারে? রঙের সাথে টমেটিক আলসার, টমেটিক আলসার কেন হয়? যদি হচ্ছে সার কোনো থাকে অথবা কোনো ফ্র্যাকচার থাকে, অথবা যেখানে কি থাকে, ওভার অ্যাক্সিডেন্টের কোনো ডেঞ্জার থাকে, এই ডেঞ্জারটা ওভার অ্যাক্সিডেন্ট বা ডেঞ্জারটা ইনফিটিং, ফিভার ফুটিং হয়। থার্মাল এন্ড কেমিক্যাল বার হতে পারে, হাইড্রোজেন বলতে। ইনফেক্টিভ এর মধ্যে কি কি ইনফেকশন হতে পারে?
এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে টিবি, অ্যানাক, টিউবারকুলোসিস, অ্যাকিউট নেফ্রোলাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস, আর হচ্ছে সিফিলিস। ভাইরালের মধ্যে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, হার্পিস জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, ককটেরিয়াস। বাঙালির মধ্যে হতে পারে হিস্টোপ্লাজমোসিস, মাইকোসিস, অ্যাসপারজিলাস, ক্রিপ্টোকাস। তাহলে এটুকু গেল হচ্ছে কি ইনফেক্টিভ। এছাড়াও আর কি হতে পারে নিওপ্লাস্টিক, অর্থাৎ নিওপ্লাজম টিউমার থাকতে পারে। সেটা স্কোয়ামোসেল কার্সিনোমা, কার্পোসিস সার্কোমা, হজকিন লিম্ফোমা, মাল্টিপল মেলানোমা এবং ম্যালিগন্যান্ট সেলিব্রাল টিউমার। আর সিস্টেম কি কজ এটা হতে পারে? সিস্টেম কজের মধ্যে হচ্ছে মিউকাস মেমব্রেন টিউমার, পেমফিগাস, পেচা মাল্টিফার এবং লাইকেন প্লান্টস। সেখানেও রেডিয়ান ভাইটেশন দেখতে পারে। এছাড়া মিসেলিনাসের মধ্যে কি গ্রেসের সিনড্রোম, নেফ্রোটাইজিং সাইলোমেটাপ্লাসিয়া, রিকার্ড আপ্তাসিস্টোমাইটিস। এই হার্পিস টিউমারতে টোটাল আপনার গ্রুপ। তাহলে এটা এক হার্পিস সিমপ্লেক্স, দুই হার্পিস সিমপ্লেক্স, তিন হার্পিস সিমপ্লেক্স। হার্পিস সিমপ্লেক্স কি হতে পারে? হার্পিস স্পোরাইটিস, হার্পিস লেডিয়ালিস, হতে পারে হার্পিস ডিপ্লো। আর হার্পিস সিমপ্লেক্স যেটা হচ্ছে 2, সেটা দিয়ে হচ্ছে কি ওরাল ডিজিজ কম হয়। 2 দিয়ে মেইনলি হচ্ছে জেনিটাল ডিজিজ। ভেরিসিলাস হচ্ছে চিকেন পক্স আর শিঙ্গেলস। ইপিস্টেমাল ভাইরাস, ইপিস্টেমাল ভাইরাস দেখে কি হয়? ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এয়ার হেলিকোপ্লাকিয়া, হস্কিন ডিজিজ, বার্টিস লিম্ফোম। সালিভারি গ্ল্যান্ডের পয়েন্ট সেটা ডিজিজ হয়, সেটাও এই হার্পিস সিমপ্লেক্সের ক্যাপাসিটি সার্কোমা থেকে ক্যাপাসিটি সার্কোমা এবং মাল্টিসিস্টিক ক্যাপিলারি ডিজিজ। তো এই যে প্রাইমারি হার্পিস স্টোমাটাইটিস আমরা পড়তেছি, তোমার আশেপাশে কিছু এই প্রাইমারি স্টোমাটাইটিস টাস্কে সম্পর্কে আমরা। তো প্রাইমারি হার্পিস সিনড্রোম বা প্রাইমারি হার্পিস স্টোমাটাইটিস এটা কেন হয়? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এর জন্য। এটা হচ্ছে স্যালাইভা এবং ক্লোজ কন্টাক্টে ছড়ায়। স্যালাইভা দিয়ে এবং হচ্ছে এটা ট্রান্সমিট হয় স্যালাইভা দিয়ে এবং হচ্ছে স্যালাইভা এবং ক্লোজ কন্টাক্ট দিয়ে। সাধারণত হচ্ছে চিলড্রেন 6 বছরের কম যারা তাদের এটা হয়েছে। এছাড়া এই আলসারগুলো মানে হচ্ছে যদি আপনার হয় বা হার্পিস স্টোমাটাইটিস এগুলো খুবই পেইনফুল থাকে এবং খাওয়া দাওয়া পর্যন্ত হ্যাম্পার করে। হার্পিস লিগালিস মূলত কি? এটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন। যে প্রাইমারি হার্পিস স্টোমাটাইটিস কখনো ছিল, পরবর্তীতে কখনো যখন এই আবার হয় সেটা দেখা যায় লিপে হয়ে যায় অনেক সময়। তো এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন। এখন এই যে প্রথমে একবার ইনফেকশনটা হলো, এটা পরবর্তীতে আবার হয়। এই পরবর্তীতে হওয়ার জন্য দায়ী কিছু কিছু রিস্ক ফ্যাক্টর বা টিকা ইম্পর্টেন্ট। এগুলো কি? এটা হচ্ছে কমন কোল্ড, ফিব্রাইল ইনফেকশন, এক্সপোজার টু ইউভি লাইট, এটা লোকাল ট্রমা, হাইপোথার্মিয়া, ডেন্টাল ট্রিটমেন্ট, এই সবগুলোর জন্য হার্পিস লিগালিসটা অ্যাটাক করতে পারে। এবং ফুটের মধ্যে হলে লিপে যেতে হার্পিস যেটা দেখা যায় একদম বার্নিয়ার মানে ক্রাফট জমেছে। যে ক্রাফটের আলসার এটা সুন্দর বার্নিয়ার মানে রাখতে। কি রান্ধো মা? কি রান্ধো? হার্পিটিক হইলো, হার্পিটিক হইলো কি? যেটা হচ্ছে ফিঙ্গার চার্জ দিল, আচ্ছা হাতের ফিঙ্গার চার্জ দিল হয় তাকে বলা হচ্ছে হার্পিটিক হইলো। এবং আসেন হার্পিটিক ডিসটা। হার্পিটিক ডিসটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে অনলি নন ডেন্টাল পেন। মানে এটা হচ্ছে একটা নন ডেন্টাল পেন যেটা হচ্ছে পাল্টা পেনের সাথে মিলিত যেতে পারে। মানে এটা রিকারেন্ট হয়। আর রিকারেন্ট ভেরিসিলাস ডিসটা হয়। হার্পিটিক ডিসটা হচ্ছে প্রোফাইলেটিক ভ্যাকসিন দেওয়া যায় আগে থেকে। প্রোফাইলেটিক ভ্যাকসিন পাওয়া যায়। এটা সাধারণত এলডালি হয়, যেটা দেখলাম যে হার্পিস প্রাইমারি হার্পিটিক স্টোমাটাইটিস যেটা বাচ্চা থাকে। বা হার্পিস জুস্টার বা সিঙ্গেল যেটা হচ্ছে এলডালি পেশেন্টের হয়ে থাকে এবং দেখা যায় স্কিনে হয়, র্যাশ ডেভেলপ করে, রিজিওনাল ইনফ্লেমেশন থাকতে পারে, এনলার্জ থাকতে পারে, টেন্ডারনেস থাকতে পারে নেকে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়ে থাকে এখানে। এবং ফিভার থাকতে পারে, ম্যালেরিয়া থাকতে পারে। ঠিক আছে, এটা দিয়ে কি দিয়ে অ্যান্টিভাইরাল কি? যে সিস্টেমিক অ্যাসিড গ্লুকোজ রাখে। মিজেলস একটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে মিজেলস। মিজেলস কি? এটা সাধারণত হয়ে থাকে কি আগে বাচ্চাদের হতো, কিন্তু বর্তমানে এটা বাচ্চাদের নাই বললেই চলে। এবং ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে এখানে কপলিক স্পট, ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখেন কপলিক স্পটটা কি? এই যে হোয়াইট পিন পয়েন্ট স্পট অন অ্যান ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড। যে হোয়াইট পিন পয়েন্ট স্পট থাকবে ইনস্ট্রুমেন্টাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ লাল চারিদিকে লাল, এর মধ্যে সাদা সাদা স্পট পড়বে। এটাকে বলা হয় হচ্ছে কি কপলিক স্পট। কিসে পাওয়া যায়? মিজেলসে। এটা মিটার আসে। এবার আসেন সিফিলিস। সিফিলিস খুবই আসার মতো একটা টপিক এবং এই সিফিলিসটাকে 3 ভাগে ভাগ করা হয়। হচ্ছে কনজেনিটাল সিফিলিসটা হয় কেন? ট্রিপোনামা, পেনিডার্ম এবং ব্যাকটেরিয়া কারণে। এটা হতে পারে কনজেনিটাল সিফিলিস, হতে পারে প্রাইমারি, হতে পারে সেকেন্ডারি, হতে পারে টারশিয়ারি।
আচ্ছা, প্রাইমারি অথবা হচ্ছে যেটা প্রাইমারিতে না, যে কনজেনিটাল যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের হয়, দেখা যায় র্যাশ, রাইনাইটিস, রিডিয়াল স্কারিং, এগুলো দেখা যায়। কনজেনিটাল অ্যানুমিলিতে র্যাশ, রাইনাইটিস এসব হতে পারে। এছাড়াও ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস, মানে কোনিয়াতে ক্যারাটাইটিস হতে পারে। আর ডেন্টালে কিছু অ্যানোমালি হয়, মানে দুটির কিছু অ্যানোমালি হয়। সেই অ্যানোমালিগুলো কি কি? একটা হচ্ছে হাচিনসন ইনসিসর, ইনসিসরগুলো দেখতে হাচিনসনের মতো হয়ে যাবে, ওপেন বাইট হতে পারে। এবং মুন মোনার মোলাস বা মালবেরি মোলার, এটা মুন মোনার বা মালবেরি মোলার, তার মানে হাচিনসন ইনসিসর মানে স্কুলে গেলের মতো দেখতে, অর্থাৎ ইনসিসরগুলো একদম চিকন স্কুলে গেলের মতো হয়ে যায়, সামনে ওপেন বাইট থাকে, এবং মোলার টুকগুলো হচ্ছে মুন মোলার মানে বালবাস মালবেরির মতো দেখতে মনে হয়, অথবা ফর্নিয়াস মোলার। ঠিক আছে, এটাকে কি বলা হয় তাহলে? হচ্ছে মুন মোলার অথবা মালবেরি মোলার অথবা ফর্নিয়াস মোলার, তিনটা কিন্তু একই না, মানে একই ডিজিজের বা একই কন্ডিশনের তিন রকমের দেখা যায়। তাহলে এটা খেলা কিন্তু কাউন্সিল আছে, কোনটা বড় হচ্ছে এক্সপ্লানেশন দেয়, কোনটা ফিগারে দেয়, কোনটা হচ্ছে কি বলা হয় ফিগার নিচে যে ডেসক্রিপশন সেখানে দেয়। তাহলে আপনারা মনে রাখবেন ইনসিসরের ক্ষেত্রে হাচিনসন ইনসিসর, আর মোলারের ক্ষেত্রে হচ্ছে মুন মোলার, মালবেরি মোলার এবং ফর্নিয়াস মোলার, আমরা যেটাই বলি না। দিয়ে আসেন আমাদের প্রাইমারি সিভিল। প্রাইমারি সিভিলিতে কি হয়? ওনার একটা লেশনের মতো সৃষ্টি হয়, যেটা কি? এটা হচ্ছে 2 থেকে 8 উইক পর ইনফেকশন। ঠিক আছে, ক্যান্সার। এই ক্যান্সারটা কেমন? সলিটারি হয় এবং মাল্টিপল লেশন থাকে। বলে যদি মাল্টিপল লেশন থাকে তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই পেশেন্ট ইমিউনো সাপ্রেসিভ, মানে সেই ইমিউনো সাপ্রেশন, ইমিউনিটি তার কম। ঠিক আছে, ইউজুয়ালি এই যে ক্যান্সারগুলো হয় এগুলো কিন্তু হচ্ছে পেইনলেস, এটা খেলা করবে পেইনলেস। এটা হতে পারে লিপ, টিপ অফ দ্য টাং অথবা ওরালের যে কোনো সাইড, এবং নিউট্রো থাকতে পারেন, সেটা কি লার্জ রাবারিও থাকতে পারে। ঠিক আছে, 8 থেকে 9 সপ্তাহে ক্যান্সারগুলো হিল হয়ে যায়, কোনো রকম স্কারিং ছাড়াই। আর সেকেন্ডারিতে কি? সেকেন্ডারিতে হয় সাধারণত ইনফেকশনের কত 1 থেকে 4 মাস পরে। প্রাইমারিটা ছিল ইনফেকশন 2 থেকে 8 সপ্তাহ, এটা হচ্ছে প্রাইমারি ইনফেকশন 1 থেকে 4 মাস পরে। ইউজুয়ালি কি হয়? ম্যালাইজ, হেডেক, সোর থ্রোট এইগুলো হয়ে থাকে। এবং এখানে স্নেইল ট্র্যাক মানে হচ্ছে শামুকের চলাচলের ট্র্যাকের মতো আলসারটা থাকে, মানে ভিতরে ট্র্যাক। আর টার্সিয়ারি সিভিলিসে কি হবে? এটা হবে প্রায় 3 অর মোর ইয়ার্স আফটার ইনফেকশন, অর্থাৎ ইনফেকশনের 3 বছর পরে অথবা এর চেয়েও বেশি, এরকম হলে সেটা হচ্ছে টার্সিয়ারি সিভিলিস। তখন দেখা যায় অনেক সময় কি হয়? লিউকোপ্লাকিয়া হয়, লিউকোপ্লাকিয়া। এবং সেখানে একটা টিস্যু, মানে সেখানে একটা ক্যারেক্টারিস্টিক থাকে, সেটাকে বলা হচ্ছে গামা ফর্মেশন, মানে গামা সফটওয়্যার হার্ট রেট এবং টনসিল ওয়েট। দেন দেখেন ক্যানিডো সিস্টেম আমরা বইতে পড়ে নিব। আর এদিকে আছে হচ্ছে কি? টমেটিক আলসার। টমেটিক আলসার অবশ্যই কি থাকবে? যে টমের একটা সোর্স থাকবে, সোর্সটা কি হতে পারে? শার্প টুথ। ঠিক আছে, হতে পারে ডেঞ্চার, হতে পারে কোনো কেমিক্যাল স্ট্রং। ঠিক আছে, ইউজুয়ালি এটা কি হয়ে থাকে? ইউরিনেটার, কারণ যেহেতু টমেটিক, যে পাশে টমেটিকের কল আছে ওই পাশেই হয়, কিন্তু সব জায়গায় হয় না। রিগাফিডি ডিজিজটা কি? রিগাফিডি ডিজিজ হচ্ছে ইনফান্টের ক্ষেত্রে সাধারণত কত বছর বয়সে? ইনফান্ট যদি সেটা হয়ে থাকে 1 বছর, ফার্স্ট ইয়ার অফ লাইফ, হোয়ার ইরাপ্টিং লোয়ার ইনসিসর রিপিটেডলি ট্রমাটাইজ দ্য ভেন্ট্রাল টাং অর লোয়ার লিপ। দাঁত যখন উঠতে শুরু করে তখন হচ্ছে টাঙের ভেন্ট্রাল সার্ফেস অথবা হচ্ছে লোয়ার লিপ খালি কামড় লাগে, তখন ফিডিং এর সময়। এই ঘটনাটাকে বলা হচ্ছে রিগাফিডি ডিজিজ। ম্যাজিক সিন্ড্রোম শুধু আপনি যাওয়ার সময় রাখবেন। ম্যাজিক সিন্ড্রোমে কি কি থাকতেছে? মাউথ এন্ড গেট আছে, এমএজি হয়ে গেছে, যেটা আসার উইথ ইনফ্লামেটরি, যে আই ইনফ্লামেটরি কার্টিলেজ। তাহলে একটু মনে রাখবেন যে কি কি জিনিস এর মধ্যে ইনক্লুডেড। ফি ফাপা সিনড্রোম, এটা কি? এটা হচ্ছে পিরিয়ডিক ফিভার থাকে, অ্যাপ্লাস্টোমাইটিস, ফেরিনজাইটিস, সার্ভাইকাল ইরিয়াইটিস, এই সবগুলো যখন থাকে তখন তাকে বলা হচ্ছে ফি ফাপা সিনড্রোম। আর এই যে আপনাদের বারবার হচ্ছে এই আপনাদের অনেকেই হচ্ছে কিছুদিন পর পরিচয়, কারণ রিকারেন্ট কেন হয়? রিকারেন্ট হয় হচ্ছে এটা একটা কমন জিনিস, ওরাল মিউকোসাল অ্যাডোলেসেন্সে সবচেয়ে বেশি হয়, কারণ তখন হরমোনাল ইমব্যালেন্স হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, অ্যাডোলেসেন্সে সবচেয়ে বেশি। এছাড়া তখন ঝামেলা থাকে না, আদারওয়াইজ হেলদি থাকে পেশেন্ট। তো এই রিকারেন্ট আপনাদের মধ্যে কি হতে পারে? মাইনর হতে পারে, মেজর হতে পারে। মাইনর হতে সাধারণত কি হয়? যে রাউন্ড হয়, ছোট ছোট হয় এবং অনেকগুলো হয়, এই যে শ্যালো, রাউন্ড, ফিলিসিনোইড অ্যাক্রোস। ঠিক আছে, এই যে ওয়ান সেভার আলসার মেবি মেজর। আর মেজরটা আনকমন বারিয়া, যদি মেজর হয় তখন সেটা কি হয়? একটা লার্জ একটা আলসার হয়ে থাকে, যেটা হচ্ছে অন্যান্য আলসার থেকে 2 থেকে 3 গুণ বড়। দেন হার্পিটিক অ্যাপস। হার্পিটিক অ্যাপস হচ্ছে যে এটাও আনকমন ইউজুয়ালি, এটা 1 থেকে 2 মিলিমিটার অ্যাক্রস করে, মানে সাইজ ছোটই থাকে। এটা থাকে হচ্ছে অনেক বেশি। হার্পিটিক অ্যাপস হচ্ছে ডজন থেকে শুরু করে 100ও থাকতে পারে। আর এই যে একটা আলসার বারবার হচ্ছে, এই একটা আলসারের কি এটিওলজি কি? এটিওলজি একটা জেনেটিক কারণ হতে পারে, কোনো এক্সাজারেট রেসপন্স থাকতে পারে কার? তোমার জন্য ইনফেকশন, ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, হেমাটোলজিক্যাল ডিজিজ, হরমোনাল ডিস্টারবেন্স। এগুলো হচ্ছে রিকারেন্ট অ্যাক্রসের কজ। বেসিক ডিজিজ একটু দেখে নেবেন, তেমন ইম্পর্টেন্ট না। বেসিক মেইনলি যেটা হয় বেসিক ডিজিজে, যে এটা একটা ট্রায়াড। আর এই বেসিক ডিজিজ হচ্ছে মিডল এজ থেকে 40 বছরের। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে লাইকেন প্লাস। ইউজুয়ালি হচ্ছে ফিমেলে হয়, ফিমেল হচ্ছে 60% পেশেন্ট হয়, মেয়েদের হয় 40 বছরের উপরে। এর কমন সাইটগুলো কি হয়ে থাকে? কমন সাইটগুলো মানে কমন রিলেশনগুলো কেমন? স্ট্রায়া হতে পারে, অ্যাট্রোফি হতে পারে, আলসার হতে পারে, প্লাক হতে পারে। তো মেইনলি কোথায়? মেইনলি হয় হচ্ছে বাক্টাল মিউকোসাইট, অর্থাৎ টান এবং জিঞ্জিভ। সেটা অ্যাট্রোফিক বা ইওসিক ভ্যারাইটি থাকতে পারে, সেটা হলে অনেক পেইনফুল হয়, রিলেশন এমনিতেও পেইনফুল থাকে, সেনসিটিভ থাকে। এই যে উইকহাম স্ট্রায়া ইজ ফাউন্ড ইন দ্য ফ্লেক্সাস অফ দ্য ব্লাড। ফ্লেক্সাস সারফেসে হাতের থাকে হচ্ছে এই লাইকেন প্লাস, তখন এটাকে বলা হচ্ছে উইকহাম স্ট্রায়া। এরকম কিউরেটিভ ট্রিটমেন্ট নাই।
হোয়াইট লেশন স্টেপ লাগে না, হাইপারকেরাটোসিস বা প্যারাকেরাটোসিস হতে পারে, অ্যাপোপ্টোটিক ডিজেনারেশন হতে পারে, সিডি4 লিম্ফোসাইট বেড়ে যায়। আর অ্যাট্রফি লেশনের ক্ষেত্রে কি হয়, যে অ্যাট্রফি যেহেতু হয় এজন্য এটা থিন হয়ে যায় এবং ফ্ল্যাট হয়ে যায় ফিলামটা, একদম কম ক্যারাটিন থাকে অথবা কোনো ক্যারাটিন থাকে না, ডিস্ট্রাকশন হয়ে যায় কি ভেজাল সেল। লাইগেনার রিঅ্যাকশন এগুলো কি হয়, যে কিছু ড্রাগের জন্য রিঅ্যাকশন করে, এই ড্রাগগুলো কি লাইগেনার রিঅ্যাকশন, যে কোলেডাকোল, বিটা ব্লকার, ওরাকোলাইসিন এজেন্ট, অ্যালোপুরিনল, অ্যানাসাইড, অ্যান্টিম্যালেরিয়া, মিথাইল কোপা এবং পেনিসিলামাইড, এগুলোর জন্য কি হয় লাইকেন প্লানাসের মতো দেখতে, ইউজুয়ালি বাইলেটারাল না, এটা বাইলেটারাল না, লাইকেন প্লানাস বাইলেটারাল, ইউজুয়ালি এটা বাইলেটারাল না, তো এক জায়গায় হচ্ছে ইউনিলাটারাল হচ্ছে, তখন আমরা ধারণা করতে পারি এটা লাইকেনার রিঅ্যাকশন। লিউপাস এরিথেমাটাস এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ এবং এই অটোইমিউন ডিজিজের কারণে থাকে কানেক্টিভ টিস্যু তৈরি হয়, হ্যাঁ কানেক্টিভ টিস্যু তৈরি থাকে, এটা হচ্ছে দুইটা ফর্ম, একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে কিউটেনিয়াস। তো আগে আমরা দেখছি যে ইমিউনোগ্লোবুলাসেশন কি, মানে পেন্টিগাস, পেন্টিকয়েড, ইরেকচোলাইসিস, পুরোসা অথবা লার্ভারিটিস হার্বিটিক ফর্মস, এরা কি, এরা হচ্ছে ইমিউনো ভালভাস ডিজিজ, এটা হচ্ছে ওইগুলোর মতো তৈরি করে। পেন্টিগাস ভালভারিসটা কি, এটা অটোইমিউন ডিজিজ, এগুলো খেলা রাখতে হবে অটোইমিউন ডিজিজ। ফিজিক্যাল রাপচার হতে পারে, পেন্টিগাস ভালভারিসে যেহেতু ফিজিক্যাল রাপচার হলে ইরেগুলার হয়ে যায় এবং যেখানে যেখানে এটা হচ্ছে ছড়িয়ে যায় সেখান থেকে আবার হতে পারে, যেহেতু এটা একটা ইনফেকশাস। এবং এই যে পেন্টিগাস ভালভারিস এখানে নিকোলাস সাইন পজিটিভ নিকোলাস কি, কোনো একটা ব্লান্ট একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে লেশন যদি আমি হচ্ছে প্রেস করি বা প্রেসার দিয়ে টাচ করি, তখন দেখা যায় ওখান থেকে আরো নতুন করে তৈরি হয়, মানে হচ্ছে একটা ভালভাস গুলা তৈরি হয়ে আসবে, এটাকে বলা হচ্ছে নিকোলাস সাইন পজিটিভ। এর যেমন মাটিকর্নি আছে, এই যে নিকোলাস সাইন দেখেন, এই নিকোলাস সাইন পজিটিভ, এটা কি মিউটাসেন্টের পেন্টিগাস, পেন্টিগাস ভালভারিস কিন্তু নিকোলাস সাইন পজিটিভ না, নিকোলাস সাইন পজিটিভ হচ্ছে মিউটাসেন্টের পেন্টিগাস। এটা কোথায়, যে জিনিবা বাকাল নিকোলাস হার্ট প্যারেট এবং মেট্রা মাল্টিপল লেস ইম্পর্টেন্ট, মিউটোজেনিক নেসিং প্রোটিন ইম্পর্টেন্ট, অথবা এটাকে বলা হয় চারটা নামে কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকি ডিজিজ হচ্ছে সেলফ লিমিটিং, হ্যাঁ ইউজুয়ালি বাচ্চা 5 বছরের নিচে যারা তাদের হয় এবং দেখা যায় তার হিস্ট্রি থাকে জাপান, তাইওয়ান, কোরিয়া অথবা এই আশেপাশে দেশগুলো ভ্রমণ করা বা সেখান থেকে আসা, এবং জ্বর থাকে হচ্ছে দেখা যায় 5 দিনেরও বেশি। এবং টানটাকে দেখা যাচ্ছে স্ট্রবেরি, মানে একদম রেডি হয়ে থাকে এবং সেখানে কোনো টেস্ট বারগুলো থাকে না, এটাকে বলা হচ্ছে স্ট্রবেরি টান। এটা হচ্ছে আইভি ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েড দেওয়া। টাং ডিসঅর্ডার কি হতে পারে, টাং ডিসঅর্ডার হতে পারে হচ্ছে গ্লোসাইটিস, যে টাঙের মধ্যে ইনফ্লামেশন, সেটা রিংয়ের জন্য হতে পারে, ক্যান্সারের জন্য হতে পারে। দেন বার্নিং টাং এবং বার্নিং মাউথ সিনড্রোম, ইরেকচোমা, মাইগ্রেট। আর হেয়ারি টাং কি, হেয়ারি টাং যেটা সেটা হচ্ছে কার্পিচার এইচআইভি ফিচার, যে হেয়ারি টাং এটা হচ্ছে গ্লোসাইটিসের কজ কি, গ্লোসাইটিসের কজ, এটার কজ হতে পারে কয়েক ধরনের, কমন কজের মধ্যে হচ্ছে এনিমিয়া, ভিটামিন বি কমপ্লেক্স যেটা সেটা ডেফিসিয়েন্সি হলে, ইরেকচোমা, মাইগ্রেন হলে, ক্যান্ডিডিয়াসিস অথবা লাইকোপ্লার। আর রিয়ার কজের মধ্যে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, স্কারলেট ফিভার হয় অথবা কাওয়াসাকি ডিজিজ হয়, তখন এই ধরনের এটা দেখা যায়। পেশেন্ট পিটারসন টেলি সিনড্রোম বা পিটারসন ব্রাউন টেলি সিনড্রোম, এটা কি, এটা হচ্ছে যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং ডিসফেজিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ডিসফেজিয়া মানে খেতে ইচ্ছা করে না, কোষবিকয় ডিসফেজিয়া রিস্ট্রিকশন, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে পামারকিনসন সিনড্রোম। পেশেন্ট ভিটামিন ডেফিসিয়েন্সি, এর মধ্যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে তখন কি হয়, টানের মধ্যে কোনো টেস্ট বাড থাকে না, টানটাকে মাংসের পিণ্ডের মতো হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে যে বিফি অ্যাপিয়ারেন্স, তখন এটাকে বলা রেড বিফি টান, টানটা হচ্ছে বিফি টান, মানে একটা ফন্ড মানে মাংসের একটা পিণ্ডের মতো পরিণত। এবং এই যে ইয়েতে টানটা অনেক সময় কি হয়ে যায়, ফুলে ম্যাক্রোবোস হয়ে যায়, ম্যাক্রোবোস কেন হতে পারে, যদি কনজেন্টাল জমা থাকে, ডাউন সিনড্রোম, ফিটিনিজম, অ্যাক্রোমেগালি, অ্যামাইলয়েড, লিঙ্গুয়াল থাইরয়েড, নিউক্লিওপলিস্যাকারাইড, এগুলো কি হবে ম্যাক্রোবোসিয়া হয়ে যেতে পারে। হোয়াইট লেশন, হোয়াইট লেশনের মধ্যে কি হতে পারে, আমরা দেখবো যে রিং পয়েন্ট লাইকেন, রিং পয়েন্ট চলে যায়, তাহলে সেটা হচ্ছে মিল্ক কার্ড মানে দুধ অথবা দই অথবা কোনো ফুড ডেফিস। আর যদি হচ্ছে রিমুভাল আন্ডারলাইন ক্যাটাগরি সহ চলে যায়, তাহলে লিপিডিমা, কেমিক্যাল ট্রমা, সিডোমা। এবার নন রিমুভাল যেটা, নন রিমুভাল হোয়াইট প্যাসেজ, সেটা কনজেন্টাল হোয়াইট স্পঞ্জিনিভাস অথবা ডিসকার্ডোসিস ফলিকুলার। অ্যাকোয়ার্ডের মধ্যে হতে পারে ট্রমাটিকের মধ্যে হচ্ছে ফ্রিকশনাল ক্যাটাসিস, লোকাস ক্যাটাসিস, সাবলিমার। অ্যাকোয়ার্ডের মধ্যে ট্রমাটিক হতে পারে ইনফেকশনের জন্য, ডার্মাটোলজিক্যাল কিছু কজ লাইকেন প্লানাস, লাইকেন রেডিয়েশন, মিসেলেনিয়াস এবং নিওপ্লাসিয়া এন্ড ম্যালিগন্যান্স কন্ডিশন। হোয়াইট প্যাসেজ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, দেন ফ্রিকশনাল ক্যাটাসিস, লিনিয়ার বা ওনার্কিস সিমপ্লেন বা হার্টি জিঞ্জিভিস্পোরাইটিস। এই ওরাল হেয়ার লিকোপ্লাসিয়া এটা হয়ে থাকে কার দিয়ে, যে ইপস্টেন বা ভাইরাস এবং হচ্ছে এইচআইভি ইনফেকশন। হোয়াইট স্পঞ্জিনিভাসটা কি, এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ। হোয়াইট স্পঞ্জিনিভাস, হোয়াইট স্পঞ্জিনিভাস কি হয়, ইনভলভমেন্ট অফ মাল্টিপল সাইটস সাচ এজ নোজ এন্ড ভ্যাজাইন, যদি এরকম কয়েকটা জায়গায় হয় মুখ ছাড়া, তখন এটাকে বলা হচ্ছে ক্যানন সিনড্রোম। লিম্ফেডিমাটা কি হয়, যে সেখানে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় স্পাইনাস লেয়ারে এবং ফলে বাকাল এবং লিভিয়াল যে মিউকোসা এখানে জমে যায় এবং এটা হচ্ছে সোয়েলিং হয়ে যায়, এটাকে বলা হচ্ছে লিম্ফোডিমা। লাইকেন প্লানাসে কি হয়, যে বেজাল সেল যে লেয়ার থাকে ওরা মিউকোসা, এই বেজাল সেলের এগেইনস্ট হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়, ফলে এই লাইকেন প্লানাসে।
ইলেকট্রোপ্লাকি হচ্ছে রেড লেশন। রেড লেশনটা যদি এখানে কি থাকে কিছু সাদাও স্পিকার লিপোপ্লাকি এটা একটা স্পিকার লিপোপ্লাকি অলসো এটাকে বলা হয় ইলেকট্রো লিপোপ্লাকি। স্পিকার লিপোপ্লাকিকে বলা হয় ইলেকট্রো লিপোপ্লাকি। আর অনলি লিপোপ্লাকি যেটা হচ্ছে কমন এবং সেটা সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে লিপোপ্লাকি হচ্ছে ম্যালিগনেন্ট ক্যান্সার হওয়ার চান্স খুবই কম একদম। মডিফাইড এর কাছে লিপোপ্লাকি তাহলে বাকি কথা তিনবার হচ্ছে ওরাল সাবমিউকাস সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে পেশেন্ট আসে যে ওরাল সাবমিউকাস সার্ভিস এবং স্ক্রিনে দেখা যায় সে আসলে পান খাইছে, পানের জন্য তার ওরাল সাবমিউকাস সার্ভিস এবং এটা একদম সে হা করতে পারে না আমাদের বেসিক রিপোর্ট। তার ওরাল সাবমিউকাস থেকে ফাইব্রোটিক হয়ে যায়, ইমোবাইল হয়ে যায় এবং হচ্ছে লিমিটেশন অফ বাউন্ডারি। এই ব্যাটার না করে পুড়ে সিম্পল হওয়া চাও সেটা কেমন দেখা যায় সুপারি হচ্ছে গায়ের মধ্যে পুড়ে দিয়ে রাখবে, গায়ের মধ্যে রেখে এখান থেকে আস্তে আস্তে 90টা কাছে নিয়ে যেহেতু সে ওরাল সাবমিউকাস সার্ভিস করে। মানে ইলেকট্রোপ্লাকি এবং লিপোপ্লাকি এখানে যেটা ওরাল সাবমিউকাস সার্ভিসে যেটা আমরা বললাম যে সুপারি টাইপের টিউবওয়েলের জন্য হয়। তাহলে ইলেকট্রোপ্লাকি এবং লিপোপ্লাকি লাইফ চেঞ্জ যখন কি পেট্রোল ফ্লুইড থাকে, লোবা বিস্মোম থাকে, তখন অ্যালকোহল থাকে, স্টেজ ডিগ্রি ডিজর্ডার থাকতে পারে। তিনটা বিষয়ের মধ্যে সাধারণত কি থাকে যেটা কমিউনিটি অ্যাডভান্স এজ, ফিমেল জেন্ডার, ইয়ার্স অফ রিটেনশন। আসেন যে ওরাল ক্যান্সার ইউজুয়ালি বলা হয় সব ক্যান্সার যত ধরনের ক্যান্সার আছে একটা হিউম্যান বডিতে এর মধ্যে প্রায় 2% ক্যান্সার হয় সেটা ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সার হয়ে থাকে 2% সব ক্যান্সারের তুলনায় এটা 2% হয়। এর পাশে ফ্যাক্টরগুলো কি মেজর ফ্যাক্টর তোমার স্মোকিং, স্মোকলেস টোবাকো, ব্যাটাল ফুড, অ্যালকোহল, ব্যাটাল নাট। লো রিস্কের মধ্যে কি আছে? লো রিস্কের মধ্যে হচ্ছে ডায়েট, ক্যান্ডিডোসিস, হিউম্যান নো ভাইরাস ধরে লাইক এন্ড পাস হিসেবে জন্য এই ফ্যাক্টরগুলো থাকলো তার ওরাল ক্যান্সার হওয়ার চান্স থাকে। আর ইউকেন যেটা আমি বলতে না স্পিকার ফ্যাক্টর কি হতে পারে স্পিকিং যেটা সেটা রেডিয়েশন এবং ইমিউনিটি। নলেজ নোটের কাছে হয় ক্লিনিক্যাল ডিটেক্ট হতে পারে। আর এই স্টেজে রেড প্যাচ, স্পিকার প্যাচ, হোয়াইট প্যাচ। কাস্টমার প্যাচটা হয়ে যায় তখন কি যে রিলেশন যায় ইনডিউরেট থাকতে পারে, আলসার অ্যাটাক, রোল আপ মার্জিন, কোনো ব্যথা থাকে না, প্যারালাইসিস আর এসেনশিয়াল লুজ অফ টিথ, বোন লস, পেইন এগুলো। ওরাল লাইকেন প্লান্ট কিছু ফিচার যে ওরাল লাইকেন প্লান্ট আছে যে আলসার থাকতে পারে, পেইন কেস থাকে, এটা হচ্ছে রোল কেস থাকে, ইনডিউরেটেড মার্জিন থাকে, সাবমেন্ডিবুলার এবং গুলোটাইস সিনো ডিপেন্ডিং অন থাকে যদি ওরাল ক্যান্সার। যে টার্ম ফর ইবলার চেঞ্জ আছে একবার দেখে নিন। রেডিওথেরাপি যে ওরাল ক্যান্সারে যখন আমরা সার্জারি করি তারপরে কি করে সার্জারি করে তাকে দেওয়া হচ্ছে রেডিওথেরাপি। তো রেডিওথেরাপি কেমন দিলে অপশন হচ্ছে রিংটা হচ্ছে ওই ফাইব্রোসিস লাইক এর ফলে কিছু আনওয়ান্টেড ইফেক্ট থাকে, এগুলো কি দেখা যায় ট্রিটমেন্টের সময় জেরোস্টোমিয়া হতে পারে, মিউকোসাইটিস হতে পারে, অ্যাকিউট প্যারালাইসিস হতে পারে, স্কিন হতে পারে, আর লং টার্মে কি হতে পারে জেরোস্টোমিয়া, মিউকোসাইটিস স্কিন অ্যাট্রোফি। এছাড়া হতে পারে পেলপাস আসিল একটা মেডিসিন সাধারণত বলা এটা হচ্ছে লো গ্রেড অ্যাসিড। এই হচ্ছে 15 থেকে 19 মিনিটের মধ্যে আমরা মেনলি কি করবো যে একটা সালসারগুলো লাইকেন প্লানাস লিপোপ্লাকি ইলেকট্রোপ্লাকি এটা তার আগে শীতটা অবশ্যই ভালো করে দেখে নিন। শীতটা যদি ভালো করে দেখে নিতে পারেন তাহলে 15 থেকে 19 সপ্তাহ পর থেকে বেশি পড়া আপনার শেষ। তো এই ছিল হচ্ছে ওরা রেডিয়েন্ট ভাইব্রেশনের মধ্যে কাউন্সিল থেকে এই অংশটা আর বায়োপসি। নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা পুরো এটা হচ্ছে ওরা গ্লুকোসাইড এটা নেক্সট মঙ্গলবার ইনশাআল্লাহ। তো এই রেডিয়েন্ট ভাইব্রেশন অর্থাৎ কাউন্সিলের 15 থেকে 19 সপ্তাহ এর মধ্যে যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে বলতে পারেন, অথবা বায়োপসি নিয়ে কারো কোয়ারি থাকলে বলতে পারেন বা কোনো কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ, কোচিং কিভাবে আসবে এগুলো থেকে? এখান থেকে কোশ্চেন যেটা আমি প্রথমে যেটা দেখতেন এটা থেকে কয়েকবার কোশ্চেন আসবে, যেটা দেখেন এটা থেকে অনেকবার কোশ্চেন আসবে এবং একদম যেভাবে হোক আপনাকে মুখস্থ করে প্রয়োজন কয়েকবার লিখে হবে এটা প্রথমে দেখাচ্ছে একবার এটা এই চকটা কয়েকবার আসছে পরীক্ষা কাউন্সিলে এটা কিভাবে আসছে কয়েকবার যে দেখেন এটা হচ্ছে ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে এক এই উপরে এটা হচ্ছে পুরো ইনফেকশন ডিজিজ আর নিচে হচ্ছে নন ইনফেকশন। তো এরকম ইয়ে করে যে কি বলে যে বেসিকগুলো বুলা ইনফেকশন লেশন আর দেখেন বেসিকগুলো বুলাস অর্থাৎ বেসিকগুলো তৈরি করে মানে হচ্ছে এখানে একটা কিসের মতো থাকে যে ইয়ের মতো ব্লিস্টারের মতো ব্লিস্টার বা ফোস্কার মতো থাকবে মানে এটার মধ্যে লিকুইড থাকবে এবং সেটা অবশ্যই ইনফেকশন। তাহলে এটা কি এটা হচ্ছে এই পাঁচটা আমার ইনফেকশন কিন্তু বেসিকগুলো বুলাস তৈরি করে না লিচো ভাইরাস এটা মিজেল এই যে গ্যান্ডুলার ফিভার টিউবারকুলোসিস সিফিলিস আর হচ্ছে নন ইনফেকশন কিন্তু বেসিকগুলো তৈরি হয় হচ্ছে এই পাঁচটা। আবার নন ইনফেকশন কিন্তু বেসিকগুলো তৈরি হয় হচ্ছে এটা থেকে অনেকবার আসে এক
দুই হচ্ছে ওই যে যেটা আমরা বললাম যে কি বলে আর্টিস্ট সিমপ্লেক্স বা একটা দাদা এটা নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে। যেমন আসে হচ্ছে সব থেকে জমিটা এই ইপিস্টেমা ভাইরাসের এই সব থেকে কোশ্চেন আসছে যে ইপিস্টেমা ভাইরাস কি কি রোগ তৈরি করে, ভাইরাসের নাম ইপিস্টেমা ভাইরাস, সে রোগ সৃষ্টি করে এতগুলো এটা আসে। আর বাকিগুলো যে ক্লিনিক্যাল ফিচারগুলো হচ্ছে দুটো দেখা যায়, যেমন সিঙ্গেল টেস্ট আসতে পারে যে কমপ্লিট স্পট পাওয়া যায় কোথায়, তাহলে কমপ্লিট স্পট পাওয়া যায় হচ্ছে আমরা জানি কোথায় পাওয়া যায়, কমপ্লিট মিজেলস মিজেলসে পাওয়া যায়। কমপ্লিট স্পট যে রেডনেস চারদিকে রেডনেস থাকে এবং এখানে মাঝখানে কিছু হোয়াইটিশ স্পট থাকে, যেমন কমপ্লিট স্পট এবং এটা কোন ডিজিজে হয়, মিজেলস এটা পরীক্ষা আসে। আর বাকি যেগুলো বলে যে ফিচারগুলো দেখেন, এই ফিচার এই ফিচারগুলো থেকে অবশ্যই ফিচারগুলো অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে সিভিলিটির ক্ষেত্রে যেমন টুথগুলো কেমন হয়, ইনসিজরগুলো হয় হচ্ছে কি হাই প্যালেট হয়, স্ক্রু ড্রাইভার বা হাচিনসন টাইপ হচ্ছে ইনসিজর হয়, ঠিক আছে। প্রশ্নগুলো মালবেরি মোলার, ফর্নিয়াস মোলার অথবা মুন মোলার। হ্যাঁ, ক্লিনিক্যাল টেস্ট তো কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো লাগবে? হ্যাঁ, ক্লিনিক্যাল টেস্ট ধরুন দেখা থাকতে পারে যে 18 ইয়ার্স ওল্ড মিস্টার রহিম বা রহমান টাইপ এরকম দিল যে সে হচ্ছে রিসেন্টলি দেখতেছে তার মুখে একটা আলসার মতো, এবং সে যখন ব্রাশ করতে যায় দেখা যায় একটা ভিজিবল তৈরি আবার কিছুক্ষণ পরে চলে যায়। তাহলে দেখেন বলেছে ভিজিবল তৈরি এবং কিছুক্ষণ পর চলে যায়, তাহলে এটা আপনাকে কিসের মধ্যে নিতে হবে যে বয়স কম এবং হচ্ছে কালেকশন তৈরি হচ্ছে, তখন আপনার যে পেমফিকাস ভালগারিস এবং মিউকাস মেমব্রেনাস পেমফিকয়েড এটার মধ্যে ফেলবেন। এখন এটার মধ্যে ফেললে আপনি কোনটাতে ডিসাইড করবেন সিঙ্গেল টেস্ট। আমি বলছিলাম যে নিকোলিস সাইন পজিটিভ, নিকোলিস সাইনটা কি, নিকোলিস সাইন কোনো একটা প্লান ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি হচ্ছে সেখানে কি বলা হয় যে প্রেস করি বা চাপ দিই, তাহলে কি হবে সেখানে একটা ফিজিক্যাল তৈরি হয়। তাহলে এটাকে বলতেছে হচ্ছে পেমফিকাস ভালগারিস। এই পেমফিকাস ভালগারিস আমি বলছিলাম যে পেমফিকাস যদি জেন্টলি স্ট্রোকিং করেন আস্তে করে সেখানে হচ্ছে প্লান্টার মধ্যে মানে আঘাত করেন, তাহলে দেখা যায় এপিথেলিয়াম যাওয়া মিউকাস সেটা কি করে একটা ভেসিকল অথবা বুলাস তৈরি করে, এটা করে নিকোলিস সাইন। তো নিকোলিস সাইন পজিটিভ পেমফিকাস ভালগারিস যদি 80 সময় হয় তাহলে আপনি জানবেন পেমফিকাস ভালগারিস। তো যদি হচ্ছে সিনিয়র টেস্ট আছে তাহলে আপনাকে ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে সিনিয়র মধ্যে তুলে দিবে, সেখান থেকে আপনাকে বলবে যে এই জিনিসটা কি, এভাবে অনেক সময় আছে। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে শেষ করবো, তাহলে অবশ্যই আমি আবার বলতেছি আপনারা এই রেডের হোয়াইট জন্য 2015 থেকে 19 শীট যেটা সেটা আগে পরে শেষ করবেন, পরে বই আগে অন্য কিছু না, আগে হচ্ছে শীট মানে এটা তৈরি করা হচ্ছে বা হয়েছিল এটা হচ্ছে মোর দ্যান এনাফ, মানে ওইটা যদি আপনি ভালো করে পারেন পরে হচ্ছে নতুন এডিশন বানাতে সুইচ করেন, বাট এখন আগে এই 15 থেকে 19 চ্যাপ্টার ওই শীটগুলো থেকে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। আর পরে না থাকলে আমরা শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা রানিং কথা শুরু করব ইনশাআল্লাহ। যারা পেয়েছেন থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।